আমরা অনেক দিন ধরে আলোচনা করে আসছিলাম যে আমরা চেষ্টা করব ঈমান সম্পর্কে কিছু আলোচনা করার জন্য। তো আল্লাহর কাছে দোয়া করলাম, চেষ্টা করলাম, বাকি শেষ পর্যন্ত পৌঁছানো মানে কে? আজ থেকে ইনশাআল্লাহ আমরা ঈমানের উপরে আলোচনা করব। মোট 16টা পয়েন্টে আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পয়েন্ট গুলো, তবে এই আলোচনার ক্ষেত্রে ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হলো এই, কোনো জিনিস বুঝে না আসলে আমাকে জিজ্ঞেস করতে হবে। আগে বলে দিচ্ছি, বুঝে না আসলে নিজের মতো বুঝে গিয়ে উল্টা পাল্টা করলে, আমার কাছে হয়তো কোনো কিছু নাই, আল্লাহর কাছে তো কি সেটা বড় কথা। এই জন্য ইমানের আলোচনা খুব সেন্সিটিভ আলোচনা, খুব গুরুত্বপূর্ণ বিশেষ আলোচনা। আপনি আলোচনা শেষ পর্যায়ে এসেছেন, একটু শুনেছেন, শুনে আপনি সিদ্ধান্ত নিলেন, এটা হবে না। এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো রকমের শুনতে হবে, ধ্যান জ্ঞান করে ভালো করে শুনতে হবে ইমানের বিষয়। এই জন্য একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই যে আহ আলোচনার কোন একটা ভগ্নাংশ, বিশেষ একটা অংশ নিয়ে বিশেষ কোনো কিছু, এটা ঠিক না। বরং আপনাকে পুরো আলোচনা শুনতে হবে, বুঝতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে। ইমানের আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আমি আমার নিজ থেকে কোনো কথাই এখানে বলবো না, চেষ্টা করব কোরআন এবং হাদিস থেকে বলার জন্য। একেবারে খুব বেশি প্রয়োজন না হলে সাহাবা তাবেঈনের বক্তব্য পর্যন্ত যাব না, চেষ্টা করব কোরআন এবং হাদিসের ভিতরে থাকার জন্য। তো আমরা মোট 16টা পয়েন্টে কি করবো, আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা শুরুতে এই পয়েন্ট গুলো শুনে নিই, সংক্ষেপে শুনে নিই। 1 নাম্বার বিষয়টা হচ্ছে ঈমান কি। ওহীর মাধ্যমে জানা সকল বিষয়কে সত্য বলে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহ ওহীর মাধ্যমে যা কিছু দুনিয়ায় পাঠিয়েছেন সবগুলোকে সত্য বলে বিশ্বাস করার নাম ঈমান। এই বিষয়ে আমরা আলোচনা করব। 2, ঈমান হলো অবিচল বিশ্বাসের নাম, যে বিশ্বাসের সাথে সন্দেহের কোনো কি নাই, মানে সম্পর্ক নেই। তাহলে 2 নম্বরের বিষয় হলো ঈমান অবিচল বিশ্বাসের নাম। পয়েন্টগুলো আমি আলোচনা করছি, পয়েন্টগুলো যে পয়েন্ট আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হলো কোন বিষয়কে শুধুমাত্র এই জন্য বিশ্বাস করা যে এই বিষয়টা আল্লাহ আল্লাহ রসুল থেকে বর্ণিত হয়ে আসছে, শুধুমাত্র এই জন্য, এই কারণে বিশ্বাস করা। এখানে নিজের আকল, মেধা, জ্ঞান, বিজ্ঞান কোনো কিছু কথা নাই, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুল বলেছেন এতটুকু দেখেই বিশ্বাস করে নাও। এটা কয় নাম্বার বিষয় বললাম? 3। 4 নম্বর হলো ঈমান হলো সত্য সাক্ষ্যদান এবং আরকানে ইসলাম পালনের নাম। বিস্তারিত আলোচনা বুঝবেন। ঈমান হলো সত্য সাক্ষ্যদান, আপনি সাক্ষ্য দিয়ে সত্য সত্য সাক্ষ্য দিয়েছেন, এবং শুধু সাক্ষ্য দিয়েছেন এতটুকু না, বরং এই সাক্ষ্যের ভিত্তিতে ইসলামের যে রোকন গুলো আছে যেগুলো, এগুলো পালন করার নাম হলো কি ঈমান। শুধু সাক্ষ্য দিয়ে পার পেয়ে যাবেন, মুমিন হয়ে যাবেন, ব্যাপারটা এমন না। 5, ঈমান অর্থ হলো আত্মসমর্পণ। ঈমান অর্থ কি? আত্মসমর্পণ। 6, ঈমান হলো শরীয়ত ও উসওয়ায়ে হাসানা গ্রহণের নাম। ঈমান হলো শরীয়ত ও উসওয়ায়ে হাসানা গ্রহণের নাম। 7, ঈমান শুধু গ্রহণ নয় বর্জনেরও নাম। ঈমান শুধু গ্রহণ নয় বর্জনেরও নাম। সত্যকে গ্রহণ করতে হবে, বাতিলকে বর্জন করতে হবে। 8, আস্থা, ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা ছাড়া ঈমান হয় না। আস্থা, ভালোবাসা ও ভক্তি শ্রদ্ধা ছাড়া ঈমান হয় না। বিদ্রুপ ও অবজ্ঞা অস্বীকারের চেয়েও ভয়াবহ কুফর। বিদ্রুপ ও অবজ্ঞা অস্বীকারের চেয়েও ভয়াবহ কুফর বুঝায়। দ্বীন শরীয়তের কোন একটা বিষয় আপনি কি করেন না, অস্বীকার করেন, এটা তো কুফরি। কিন্তু দ্বীন শরীয়তের কোন একটা বিষয় নিয়ে আপনি ঠাট্টা বিদ্রুপ করেন, কে করেন? ঠাট্টা বিদ্রুপ করেন, তো অস্বীকার করা হলো সাধারণ কুফর। আর দ্বীনের কোন বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা তার চাইতেও বড় কুফর, তার চাইতেও বড় কুফর। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক নামধারী মুসলমান আছেন যারা দ্বীন শরীয়তের অনেক বিষয়কে নিয়ে কি করেন, ঠাট্টা বিদ্রুপ করে থাকেন। কয় নাম্বার বিষয় বললাম আমরা? 9 নাম্বার বিষয় না?
না, 9 না তো, 8 নাম্বার বিষয়। 9, ঈমান একটি একক একক একটা জিনিস, এতে বিভাজনের কোনো অবকাশ নাই। বিভাজনের কি নাই, কোনো অবকাশ নাই, একক একটা জিনিস। এর মধ্যে আপনি কিছু বিলাবেন, কিছু ছাড়বেন, ভাগ করবেন, বটোয়ারা করবেন, চলবে না। আল্লাহ যেরকম এক, তার ঈমান এরকম একটা একক জিনিস, এর মধ্যে কোনো বিভাজনের কি নেই, সুযোগ নেই। হ্যাঁ, আমরা বিস্তারিত আলোচনা যখন করবো, আল্লাহ তাআলা হয়তো কি করবেন, বোঝার তৌফিক দান করবেন। 10 নম্বর হলো ঈমান আকাইদ ও আহকাম। ঈমান আকাইদ ও আহকাম স্পষ্টভাবে ঘোষিত ও গোটা উম্মাহ দ্বারা প্রজন্ম পরম্পরায় প্রবাহিত হয়ে এসেছে। এতে বিকৃতি ও অপব্যাখ্যা, এতে বিকৃতি ও অপব্যাখ্যা অস্বীকারেরই এক প্রকার। অস্বীকারেরই কি এক প্রকার। কথাটা বুঝে আসছে? ঈমান ইসলামের যত হুকুম আহকাম যা কিছু আছে, সবকিছু সবার সামনে স্পষ্ট। এটা প্রজন্ম পরম্পরায় আমাদের কাছে চলে এসেছে। এখন এর মধ্যে নতুন কোনো ব্যাখ্যা করা, যুগের সাথে কি করা, কি বলে এটা, কাস্টমাইজ করা নাকি করা, মানে যুগের সাথে মিলায় আনার একটা ব্যাপার করা হচ্ছে না। মানে এর মধ্যে বিকৃতি আনা যুগের সাথে মিলানোর জন্য, নিজের সাথে মিলানোর জন্য, নিজের সমাজের সাথে মিলানোর জন্য বিকৃত ব্যাখ্যা করা, এটা, এই বিকৃত ব্যাখ্যাটা বলা ওই বিষয়কে অস্বীকার করারই একটা প্রকার। এটা এমন না যে শুধুমাত্র বিকৃতি, এরকম না, বরং ওই বিষয়কে অস্বীকার করার মতোই কি একটা প্রকার। 12 না 11, ঈমান একটি স্থায়ী অঙ্গীকার। ইরতিদাদ সাধারণ কুফরের চেয়েও ভয়াবহ। স্থায়ী অঙ্গীকার মানে আপনি আল্লাহকে বিশ্বাস করেছেন তো করেছেন শেষ পর্যন্ত, মাঝখানে আপনি কি করবেন বা কোন এক সময় অস্বীকার করে বসছেন, ইরতিদাদ। আপনি মুমিন মুসলমান আলহামদুলিল্লাহ, একজন কাফের সেটা এক কথা, কিন্তু আপনি মুমিন মুসলমান হয়ে ঈমান ইসলামকে অস্বীকার করা, এটা সাধারণ কাফের যে আছে, জন্ম থেকেই কাফের, তার চেয়ে তো বড় মারাত্মক এবং ভয়াবহ বিষয়। আল্লাহু আকবার। 12, দিল ও জবানের একাত্মতা ঈমান, এতে নেফাকের কোনো স্থান নাই। মুখে যা দিল তা, মুনাফিকের কোনো কি নাই, স্থান নেই। 13, ঈমানের সবচেয়ে বড় রকম হলো তাওহীদ, আল্লাহ একত্ববাদ। শিরিক মিশ্রিত ঈমান আল্লাহর কাছে ঈমানই নয়। শিরিক মিশ্রিত ঈমান আল্লাহ তাআলার কাছে কি নয়, ঈমানই নয়। এটা হলো 13। 14, ঈমানের দাবি মুআলাত ও বারাত ঈমানের ভিত্তিতে হবে। মুআলাত মানে বন্ধুত্ব, বারাত মানে শত্রুতা। সম্পর্ক চিহ্ন ঈমানের দাবি হলো, এটা ঈমানের ভিত্তিতেই হবে। আপনার ব্যক্তিগত বিষয়ে অথবা অন্য কোনো বিষয় এখানে আসবে না, সামনে কি থাকবে, ঈমান। ঈমানের ভিত্তিতে কি হবে, বন্ধুত্ব হবে। ঈমানের ভিত্তিতে আবার কি হবে, শত্রুতা হবে। এটা ইসলামের অনেক বড় আকীদা, আমি অনেকবার আপনাদেরকে বলেছি। 14। 15 নম্বর হলো ঈমান অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। মুমিন এবং গায়রে মুমিনের মিশ্রণ তার কাছে সহনীয় নয়। অত্যন্ত সংবেদনশীল বিষয়। আপনি নিজে মুমিন, আবার কাফের সাথে কি রাখলেন, বন্ধুত্ব রাখলেন, তাকে সাথে নিয়ে চললেন, তার সাথে উঠা বসা করলেন, তার ধর্মকর্মে আপনি কি করলেন, অংশগ্রহণ করলেন, তারপরেও আপনি মুমিন থাকবেন? এত সহজ বিষয় না। তাহলে এটা কয় নম্বর বিষয় গেল, 15 নম্বর। 16 নম্বর বিষয়, যেটা এর ভিতরেও মোটামুটি 6-7টা বিষয় আছে। 16 নম্বর বিষয়, 16 নম্বর বিষয় অনেক গুরুত্বপূর্ণ। ঈমান পরীক্ষার উপায়। আমি কি মুমিন না পরীক্ষা করে দেখতে হবে নাকি? পরীক্ষার ব্যাপার স্যাপার আছে। আমি মুমিন কি মুমিন না, এটা পরীক্ষা করার কতগুলো পদ্ধতি আছে। 1, আমার মাঝে কোনো কুফরি আকীদা আছে কিনা যাচাই করে দেখতে হবে। 2, আমার মধ্যে কোন নেফাকি আছে কিনা যাচাই করে দেখতে হবে। 3, আমার অন্তরে বিধর্মীদের ধর্মীয় অনেক আচার অনুষ্ঠানের প্রতি মহব্বত ভালোবাসা আছে কি নাই যাচাই করে দেখতে হবে। বুঝছেন না? অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমার অন্তরে বিধর্মীদের কোন আচার অনুষ্ঠান, হ্যাঁ, এগুলোর প্রতি কোনো মহব্বত ভালোবাসা আছে কিনা অন্তরে জিজ্ঞেস করে ভালো করে জেনে নিতে হবে। আল্লাহু আকবার। 3 বললাম না। 4 নম্বর হলো পছন্দ অপছন্দের ক্ষেত্রে আমার নীতি কি, আমার ব্যক্তিগত নীতি
নাকি আল্লাহ আল্লাহ রসুল আমাকে পছন্দ অপছন্দের যে নীতি দিয়েছেন সেই নীতি অনুযায়ী আমি পছন্দ অপছন্দ করি, সেটাও দেখার বিষয় আছে। 5 গেল না। এরপরে হলো আল্লাহ তাআলা যে একমাত্র বিধানদাতা, আল্লাহ ছাড়া কেউ কোনো বিধান প্রণয়ন করতে পারে না। যত ধরনের বিধান আছে সব বিধানদাতা একমাত্র কে? আল্লাহ। এই বিধান প্রণয়নের ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো নাই, অন্য কারো নাই। এই কথাটা বিশ্বাস করতে আমার কষ্ট হয় কিনা এটা একটু কি করতে হবে, যাচাই করে নিতে হবে। অনেক ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়, কিছু কিছু মানতে আলহামদুলিল্লাহ, কিন্তু কিছু ক্ষেত্রে বিশ্বাস করতে কি হয়, কষ্ট হয়। দেখতে হবে এরকম কোনো কিছু হয় কিনা, যাচাই করে নিতে হবে। এই যে এটা বেশ দুটা জিনিস আছে। এক নম্বর হলো এই এটার অধীনে আমরা আলোচনা করবো দুইটা জিনিস। এক নম্বর বিষয় হলো যে আল্লাহু আকবার, আমি যাকে অনুসরণ করি তার উদ্ধৃতি দিয়ে পরকালে মাফ পাওয়া যাবে না। আমি যাকে অনুসরণ করি তার উদ্ধৃতি দিয়ে পরকালে মাফ পাওয়া যাবে না। যে অমুকে এরকম বলছে এজন্য আমি মানছি, এই উদ্ধৃতি দিয়ে পরকালে কি পাওয়া যাবে না, মাফ পাওয়া যাবে না। এবং যাদের উদ্ধৃতি দিবেন সে যেই হোক, সে যেই হোক, পরকালে সে আপনার সামান্যতম উপকার করতে পারবেন। সে আল্লাহ আযাব থেকে আপনাকে বাঁচিয়ে দিবে, এটা হবে না। বরং আপনাকে পরকালে বাঁচতে হলে কার উদ্ধৃতি দিয়ে বাঁচতে হবে, আল্লাহ আর রাসূলের উদ্ধৃতি দিয়ে কি করতে হবে, বাঁচতে হবে। এরপরে হলো এখানে আমরা দ্বিতীয় যে বিষয়টা আলোচনা করব সেটা হলো অবশ্যই প্রয়োজন, সেটা হলো এখনো পশ্চিম দিকে সূর্য ওঠে নাই, তার মানে তওবার দরজা এখনো কি আছে, খোলা আছে। তার মানে এখনো তওবার দরজা কি আছে, খোলা আছে। পূর্বের ভুল ভ্রান্তি শুধরে নতুন করে ঈমান এনে তওবা করে এখনো ভালো হওয়ার কি আছে, সুযোগ আছে। এমন কোনো কথা নাই যে সব বন্ধ হয়ে গেছে, এমন বিষয় না। এই হলো সর্বশেষ। শুরু করার মালিক তো আমি, শেষ করার মালিক কে? আল্লাহ। আচ্ছা বলেন আমি একা চেষ্টা করলে হবে নাকি আপনাদেরও দোয়া লাগবে? লাগবে না আপনাদের? আচ্ছা এটাকে শুধু আমার প্রয়োজন না আপনাদেরও প্রয়োজন? হ্যাঁ, এই ইমানি আলোচনাটা আমি আমার প্রয়োজন মনে করেছি, এই জন্য আমি চেষ্টা করেছি আলোচনা করার জন্য। অনেকদিন ধরে চিন্তা করতেছে, অনেকদিন ধরে অনেকভাবে, কিন্তু সাহস করে অনেক ভয় লাগে এই বিষয়ে আলোচনা করতে। শেষ পর্যন্ত সাহস করেই ফেললাম, ভুল হলে যেন আল্লাহ মাফ করে দেয়, ঠিক আছে? তো এই জন্য এই আলোচনাটা শেষ পর্যন্ত পৌঁছার জন্য শুধু আমার একক চেষ্টা কিংবা একক দোয়া আসলে কাজে দিবে না, যেন আপনাদেরও দোয়া করতে হবে আল্লাহ কাছে, আল্লাহ তাআলা যেন আমাকে এই বিষয়গুলোকে শেষ পর্যন্ত সঠিকভাবে বলার এবং আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করেন।